Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mokta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের লগে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসছি। সেটা এখন রাত যে কয়টা বাজে রয়েছে আপনাদের একদম লাস্টে দেখামু এখন রাত কয়টা বাজছিল। তো আজ হইছে মানে আমি একবারে মনে করেন যে সকালতে আমার মারে কইতাছি মা একটু ফুচকা খামু ইউনিক ভাবে। তো যাই হোক, তো পরে আমার মাই কইতেছে ফুচকা খাবি কি দিয়া? ঘরের মধ্যে তো ফুচকা তৈরির কোনো ওই যে ফুচকা তৈরি করতে যে ডাবলি লাগে, তারপর আরও কত কিছু লাগে, চটপটি মসলা লাগে, এটা কিছুই নাই, কেমনে তৈরি করবি তুই? পরে আমি কইলাম মা এসবের কিছুর দরকার নাই, আমি একটা ম্যাজিক দিয়ে ফুচকা খামু, তাও আজকে খাইয়া ছাড়মুই। অলরেডি কিন্তু ফ্রাই হইছে ১টার মতো বাইজা গেছে। আমনে ঘরে কি কমু আর ১টা বাজে এখন যদি আমরা ফুচকা খাইতে বইছি। তো আপনারা অনেকে আবার বিশ্বাস করতেন না, কিন্তু আমি লাস্টে আমাদের গড়িতে কয়টা বাচ্চা এরা কিন্তু আপনার ঘরে দেখাই দিমু। তো আমি এন্দা আবার এই যে আলু চুইলা লইছি। তো আলু কেন চুললাম এটাও আপনাদের লগে অবশ্যই শেয়ার করবো। তো আলু চুইলা আমি ৮টা ধুইয়া লইছি। আলু চুলার পরে আডা লাগছিল আর কি। তো এখন আমি টকটা একটু ভিজাই লমু আর কি। দেখেন কতগুলা তেঁতুল আছে। তো আমি আবার আম্মুর দিকে তাকায় অর্ধেক তেঁতুল ধুয়ে দিছি। অর্ধেক তেঁতুল পরে খামু। তেঁতুল দেখলে আমার একবারে মনে করেন যে জিভলা দিয়া পানি ছুটতে থাকে, কি লাগে এত ভালো লাগে তেঁতুল খাইতাম আমার। তো একবারে আমার লেগে হইছে ঘরের মধ্যে আইনা তেঁতুলই থুইতারে না আমার মায়ে। আমি সব তেঁতুল একবারে খাইয়া লাই। তো আমি দেন পরিমাণে কিন্তু কম তেঁতুল লইছি আর কি, একটু বাটপারি করছে। আমার মাই কিন্তু অনেকটাই তেঁতুল আইনা দিছেন। তো তারপরে আবার দেখেন মনে হইলো যে না, পরে যদি না হয় টক সমস্যা, তাও দেখেন একটু আঙ্গুল দিয়ে সাইপা অল্প একটু রাইখা পরে বাকিটুক দিয়া লাইছি। তো এলা হইছে একবারে মনে করেন এটারে ভালো মতো কইরা একটু চটকায় লমু। তো একটুই কিন্তু উষ্ণ গরম পানি ছিল আর কি, হালকা আঙ্গুল ডুবানির মতো। তো এলা হইছে ভালো মতো চুবায় মনে করেন ভালো মতো কইরা সিপ্পা মানে একবারে যত এটার উপরে যত চামড়া মামড়া যা আছে সব সিপ্পা হুদা বিচিটা আলাদা করে নিতে হইব। তো আমি বিচিটা আলাদা করে নিতেছি। আসলে বাইরে যে ফুচকা খাই মাঝে মাঝে, মনে করেন বাইরে 10টা ফুচকার দাম 50 টাকা। তো এটা কি স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর এটা এত বুঝার কোনো উপায় নাই। পরে আমার মাই কইতাছে আর কি যে এখন তো আর তোর বাইরে ফুচকা খাইতে হইব না, আমি তোরে ঘরেই কইরা দিমু। তো আজ অনেকদিন পর আমার ফুচকা খাইতে ইচ্ছা করছে। মানে ফুচকা ঘরে থাকলে কোনো মাইয়া আছে যে খাইতো না কোন? ফুচকা তো একবারে হকগুলারই খুব পছন্দ, আমি কিন্তু জানি। তাও ওই সান্নগর কাকু ফুচকা অপছন্দ, এরা কিন্তু আমার অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমার কিন্তু ফুচকা অনেক ভালো লাগে। তো মনে করেন কাদের অপছন্দ অবশ্যই কিন্তু আমারে জানাইবেন। তো আমি চুক্কাটা তৈরি করতেছি একটু পরিমাণ মতো জিরার গুঁড়া আর একটু চিনি দিয়া লইছি, আর একটু কি জানি দিমু আর কি। তো আমার ফুচকা রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই চ্যানেলটা থেকে দেখে আসবেন। এই জায়গায় আরও সুন্দর করে ডিটেইলে সব কিছু বইলা দেওয়া আছে। তো কেমনে ফুচকা রেসিপি করতে হয়, কেমনে সুক্কা বানাইতে হয়, কেমনে টেস্ট হয়, সব কিছু কিন্তু আমার ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই রান্না চ্যানেলটার মধ্যে আছে। তো আপনারা হকগলে কিন্তু ঘুরে আইবেন আর আমার চ্যানেলটি একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি না করেন তাহলে তো আর কিছু করার নাই। যদি একটু সামান্য পরিমাণও ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু আমার চ্যানেলটি একটু লাইক করে শেয়ার করে পাশে থাকতে পারেন। আর যদি অনেক ভালো লাগে আপনার ছোটো বোনরাই, তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক দেন তারপর একটু চিলি ফ্লেক্স তো আর ঘরের মধ্যে নাই গে, আমরা যেহেতু গরিব মানুষ চিলি ফ্লেক্স কই ফামু, এর লাগে একটু মরিচ ভালো মতো টেল্লা একটু মনে করেন টেল্লা রইছিলাম এটারে মনে করেন ভালো মতো মাইক খাই এটাই উপরে দিয়ে সাইডা দিছি, চিলি ফ্লেক্স নাম হয়ে যাইব। তো তারপরে দেখেন আমি টুক্কাটা এক সাইডে রাইখা দিমু। তো আলু ভর্তা হইতাছে গিয়ে আমি মাহাইলে আবার মজা হইতো না। তো আবার আমার মারে কইছে যে মা তুমি আয়ো আলু ভর্তা বানাই দিতা। পরে দেখেন আমার মা একটা রেডি টেডি হইয়া হুজুরনি সাইজা চলে আসছে। তো আমরা কিন্তু ক্যামেরার সামনে অবশ্য হুজুর নিই, বাইরে গেলেও আমরা এমনি হুজুরের মতোই যাই আর কি। তো আপনারা আবার অনেকে ভাবতে পারেন ক্যামেরার সামনে এসে আমরা হুজুর নিকে লাইগা, আসলে না, আমরা বাইরে গেলেও এমনিই যাই আর কি। তো যাই হোক, তারপরে মনে করেন হুজুরনি থাইকা আর কি একটু ব্লগ করার ইচ্ছা জাগলো। দেখলাম অনেক আপুরা ভাইয়ারা দিয়ে ব্লগ টক করে আর কি, সব কিছু শেয়ার করে। পরে আর কি আমার আর আম্মুর ব্রেনে কাজ করলো যে আমরাও তো করতাম পারি এরকম সুন্দর মতো ব্লগ, আপুগো ভাইয়াগুলোকে সব কিছু শেয়ার করতাম পারি আর কি। পরে আপনাকেও খালাম মামার ঠেল্লা আর কি কইলো যে তুইও ভিডিও কর সার। পরে মনে করেন আমি ভিডিও করে আর সারি।
তো যাই হোক, জাগো কাছে আঙ্গ ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর হইছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে ছোট বোনের মতো। আমি জানি আমি আপনাগুলো হয়তো গুছায় কথা বলতাম পারি না, কিন্তু মনে করেন আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ ট্রাই করবো আরও সুন্দরভাবে কথা বলার লাইগা। তো যাই হোক, তারপরে হয়েছে মনে করেন এনে আমার মায়ে হয়েছে একদম পেঁয়াজ মরিচ একটা লবণ দিয়ে হয়েছে ভালো মতো হয়েছে শুকনা মরিচ দিয়া ডইলা লইতাছে, আর ডইলা লইতাছে। তারপর হইছে মনে করেন পেঁয়াজ দিয়ে দিল আর কি আরো কতলা। তো এনে হইছে আমার মায়ে প্রথম হইছে আলু ভর্তাটা মানে আলুগুলা একটু গরম গরম আসিন আর কি, এর লাগে হইছে আমার আম্মু আলুগুলা হইছে একবারে মনে করেন বালা মতো সেচুনি দিয়ে ইচ্ছা মতো সেচা লইছে। তারপরে মনে করেন আমারও মন চাইলো আর কি এটারে ইচ্ছা মতো ফিডাইতাম, পরে মনে করেন আমিও একটু সেচা দিলাম আম্মুর লগে। তো যাই হোক, তারপরে চেঁচাচেঁচি শেষ। এখন হইছে আমরা হইছে এখন আলু ভর্তাটা বানাই নিমু। আর কিল্লাই আলু ভর্তা বানাইছে এটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো কইলাম না আজকে হইছে ইউনিকভাবে ভর্তা কইরা আর কি ফুচকা খাওয়াইবো। তো কেমনে কেমনে খাওয়াইবো এটা অন্যগুলো লগে শেয়ার করবো। আর হইছে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায়ও কিন্তু আপনি খাইতে পারেন। একবারে মনে করেন বাসায় ফুচকা আছে, এখন আপনাকে বাসায় মনে করেন ডাবলি নাইগা, তো এর লাগে ডাবলির অপেক্ষা আপনারা ফুচকা খাওয়াতে বিরত থাকবেন, এটা তো আমি কোনোভাবেই মানতে পারি না। এর লাগে হইছেন আপনারা হইছেন আমার প্রিয় আপারা ভাইয়ারা আর কি বন্ধুরা, তো আপনারা হইছে ফুচকা নিয়ে কষ্ট করবেন এটা তো আমি কোনো দিনও কল্পনাও করতে পারি না। এর লাগে হইছে আমি আপনাগুলোকে একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই যে দেখেন এনে হইছে আমি ফুচকাগুলো নিয়ে নিছিলাম। অবশ্যই এই ফুচকাগুলো কিন্তু আমি মানে বাজাই ছিল কিনে আনছি আর কি বাইরের তন। তো আমরা চাইলে কিন্তু ফুচকার প্যাকেট পাওয়া যায়, অন্ত হইছে ফুচকা কিনা বাইজা লইতে পারেন। তো ফুচকা বাজকে আবার বেশি তেল লাগে না, কম তেলেই হয়ে যায় আর কি। তো পরে দেখেন আমি ডাইলা লইছে এলা হইছে মনে করেন এনে হইছে ফুচকা খাওয়ার পালা। তো এনে হইছে ফুচকাগুলারে ভালো মতো করে গুতায় বাইঙ্গা তারপরে হইতাছে এটার ভিতরে আলু ভর্তা দিয়ে আর চুক্কা দিয়ে এনে হইছে খামু। তো এন্দা হইছে আবার আপনাগো খালাম্মা হইছে ফুচকার মধ্যে, তো মানে আপনাগো খালাম্মা তাড়াতাড়ি বানাইতারে না, এই লাগে হইছে আপনাগো খালুরে ডাক দিছি। তো পরে আমি আব্বা হইছে উঠতে আসিল, তো আব্বার হইছে হঠাৎ উড়াইছি, উড়াইয়া কইতাছে আর কি আব্বা তাড়াতাড়ি উড়ো আমার একটু ফুচকা বানাই দাও। পরে হইছে আপনাগো খালু উঠছে, উইঠটা হইছে মনে করেন যে ফুচকা বানাই দিতাছে। আর আপনাগো খালাম্মাই তো মনে করেন আপনাগো খালাম্মা আর কি খালাম্মার কথা আর কি কম, আপনাগো খালাম্মাই কইতাছে আর কি যে কি রে এডি ভাঙ্গে না কেল্লাই গায়ে এমন কে। পরে আমি কইলাম দূর রাহো তুমি ভাঙতারতা না, আমার বাহে হইছে ভাঙ্গা দিব। পরে দেখেন আপনাগো খালু হইছে তাড়াতাড়ি করে আমারে কতগুলা বানাই দিতাছে আর কি। তো মনে করেন ফুচকা দেখে আমি একবারে লোভ সামলাইতেই পারতাছি না। কেরে ফুচকা তো সবারই অনেক পছন্দ, আমারও কিন্তু অনেক অনেক পছন্দ। তো বাইরে গেলে কোনো জায়গাত গেলে হইছে আমি ঘুরতাম গেলে আমারে মনে করেন কই আর কি বা নিজেই ফুচকা খাই আর কি। তো বাইরের ফুচকা বেশি ভালো লাগে না, আবার অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় টকটা একটু গন্ধ গন্ধ লাগে। যাই হোক, পরে এলা হইছে প্ল্যান নিলাম যে এলাতে বাসার মধ্যেই যেহেতু ব্লগই করি বাসার মধ্যেই সব কিছু বানায় আমি রান্না করে দেখামো তারপরে খামো, একটা মজাই অন্যরকম। তো যাই হোক, আজকে মনে করেন যে এখন ফুচকা খাইতেছে, এখন কিন্তু অনেক রাত, তো আপনার ঘরে তো লাস্টে দেখাই দিব এখন কয়টা বাজে। তো কি আর কইতাম, মানে আমার যখন যেটা মন লয় ওইটাই আর কি খাই। একটু আগে কিন্তু মনে করেন আমার মানে একটু আগে কিন্তু মনে করেন কিছুক্ষণ আগে এক থাল ভাত খাইছি আর কি। তো এক থাল ভাত খাইলেই কি ফুচকার লগে তো আর ভাতের কোনো সম্পর্ক নাই আর কি। মানে ফুচকা তো একটা মনে করেন ফুচকা আমার কাছে অনেক ভালো লাগে, এই লাইয়ের ফুচকা খামু, তো ফুচকার লগে ভাতের তো আর কোনো সম্পর্ক নাই। ভাত খাইলে যে ফুচকা খাওয়ান যেত না এমন কোনো কথা নাই আর কি। আমার মারে কইলাম, পরে মনে করেন আমার মায়ে তো এন্দা আমার বকতাছে দুনিয়ার বকা যায় সেরি ঘুম টুম বাদ দিয়ে অন্তরে ফুচকা খাওয়াইতে হইব। যাই হোক, তারপরে অনেক বকাটকা সহ্য করছি, বকাটকা সহ্য করে এলা হইছে আমরা খামু আর কি। তো এন্দা হইছে আমরা খালু তাড়াতাড়ি করে আর কি বানাই দিতেছে। তো মনে করেন হেরা এমন কাজ করছে মনে করেন আলু ভর্তায় শর্ট পড়বো আর কি। হেরা মনে করেন ফইলার গুলাতে এমনভাবে আলু মানে ভর্তাগুলা দিছে কি কইতাম, মানে সব আলু ভর্তা একবারে দিয়া লাইছে। পরে লাস্টে কতগুলা বাকি পড়ছে আর কি। তো সমস্যা নেই, বাকিগুলা তো আমি খাইয়ে এলাম আর কি। তো এই যে দেখেন আমগো কিন্তু একদম আলু ভর্তা দিয়ে ফুচকা রেডি। আপনারা কারা কারা হইছে আলু ভর্তা দিয়ে ফুচকা খেয়েছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে কইবেন আর কি। তো এখানে দেখেন আমার মাই কিন্তু একটা টাটা দিয়ে আর কি বিদায় নিতেছে না, কিন্তু আপনারা আবার মনে করেন না যাইতেছে গা। আসলে আমার মা একটু চুলার মধ্যে কি জানি তরকারি গরম করতে বহাইছে আর কি, এটার লেগে যাইতেছে। তো এন্দা দেখেন আমি আবার এসে একটা ফুচকা খাইয়া ডাইরেক্ট চেক করে রইলাম কেমন লাগে। তো হেভি টেস্ট লাগতেছে। আপনারা বাসায় খাইয়া কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন লাগলো। তো আলু ভর্তা দিয়ে ফুচকা যে এত টেস্ট, মানে ডাবলির লাই আমি কোনো প্রকারই কিন্তু বয়ে থাকতাম না, ডাবলির লাই কেড়ে বয়ে থাকতাম, ডাবলি বাসায় নিয়ে আলু ভর্তা দিয়ে ফুচকা চালাই দিমু। তো এত মজার মনে করেন কি আর কমু।
বিশ্বাস করার মতো না। আপনারা কিন্তু বাসায় খাইয়ে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবেন। তো আপনাগুলোকে একটা এত সোজা একটা রেসিপি দিছি, যদি আপনাগো রেসিপিগুলা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আর শেয়ার করে দিবেন। আর ওই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো পাশে থাকবেনই। মনে করেন ফুচকা আমার এত পছন্দ, ফুচকার লেগে তো মনে করেন আমি এক্কারে অনেক পাগল। তো তারপর ওই এনে কাপ লইছি আরকি। একটু মনে করেন মানে টকগুলা মানে আমি এমনি খাইতে পারতাছি না। এক্কারে চুমুক দিয়া খামু। তো আপনাগরে দেখাইতাছি কেমনে খামু আরকি। তো এই যে দেখেন এখন হইছে বাড়ির মধ্যে টকগুলা ডাইলা নিতেছি আমি। এলা হইছে মনে করেন একদিক দিয়ে ফুচকা ঢুকামু, আরেক দিক দিয়ে টক খামু আরকি। তো এই যে দেখেন টকটাই আমি আগে টেস্ট করতেছি, যেহেতু তেঁতুলের টকটা আমার অনেক ভালো লাগে। তো এই যে দেখেন আমরা কিন্তু একবারে ক্যামেরা অফ করে সব একদম খাইয়া লইছি। আমি মুখোশ টুকুশ উডে একবারে খাইয়া টাইয়া দেন সব কিছু খালি। তো এলা হইছে মনে করেন আপনার ঘরে দেখায় কয়টা বাজে। তারপর হইছে আমরা তো ঘুমাই যাবো। এন্দা কিন্তু আমার আব্বা একবারে বকতাছে যে তাড়াতাড়ি ঘুমা, আমার তো সকালে উঠন লাগবো। তো এই যে দেখেন একবারে কয়টা বাজে রান্না করে দেখাইতেছে। এই দেখেন মানে একবারে মনে করেন 1টা 40 এর মতো বাজে আরকি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনার কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।